দেখো, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো রে, ওই দিনের কথা স্মরণ করো, অর্থাৎ কিয়ামতের কঠিন ময়দানের কথা স্মরণ করো, যেই ময়দানে কোন আল্লাহর আরশের ছায়া ছাড়া দ্বিতীয় কোনো ছায়া থাকবে না। ওই কিয়ামতের কঠিন ময়দান এমন একটা ময়দানে হবে, যেই ময়দানে মানুষের গুনাহ অনুযায়ী প্রত্যেক হাবাডুর খাবে। আল্লাহ জানায়া দেয় ওই দিনের কথা স্মরণ করো, অর্থাৎ কিয়ামতের কঠিন ময়দানের কথা তোমরা স্মরণ করো, যেই দিন কেউ কোনো কাজে আসবে না। মিন আখিহি, ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি, মা তার সন্তানের কাছ থেকে পলায়ন করবে, ওয়া আবিহি, বাবা তার আওলাদের কাছ থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি, সহপাঠী বন্ধু বান্ধব তার কাছ থেকে পলায়ন করবে, ওয়া বানি, আত্মীয় স্বজন যারা আছে, পাড়া প্রতিবেশী আছে, তারা কিন্তু ওই ময়দানে মাশরে কেউ কাউকে চিনবে না, বরং একে অন্যের কাছ থেকে পলায়ন করার চেষ্টা করবে। রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে উল্লেখ করে বলেন, কিয়ামতের কঠিন ময়দানে, যেই ময়দানে মাথার 14 হাত উপরে সূর্য থাকবে, নিচে মাটি থাকবে না, বরং হবে তামা। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একজন বান্দার আমল ওজন করবেন, আমল ওজন করবেন মিজানের পাল্লায়। কিন্তু ওই বান্দার আমল নামা যখন মিজানের পাল্লায় যখন আল্লাহ ধার করাবেন, ধার করায় আমল নামা যখন ওজন করবেন, এমনি দেখা যায় ওই লোকটার একটা আমলের কারণে জান্নাতের ভাগীদার হইতে পারে না, জাহান্নামে যাইতে হয়। লিল আলামিন বলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে বলবেন, বান্দারে যাও, দেখো গিয়ে তুমি তোমার যাদের জন্য পৃথিবীর জমিনে আমি আল্লাহকে বলে গিয়া আমি আল্লাহর গোলামি করো নাই, যাও তাদের কাছে গিয়ে দেখো আজকে ময়দানে মাহশরে তোমাকে কোন সহযোগিতা করে কিনা। এবার ওই লোকটা যখন তার মার কাছে ডেকে ডেকে বলবে, মা, আমি আপনার সন্তান, আপনি দুনিয়াতে আমি আসার আগে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছিলেন। মা গো, ও মা, আমি যখন আপনার পেটে ছিলাম আপনি বসতে পারেন নাই, খাইতে পারেন নাই, শুইতে পারেন নাই, আপনার একটা যন্ত্রণা অনুভব হইতো, আমি লাথি দিতাম। কিন্তু মা, ওই 10 মাস আপনার পেটে থাকার পরেও, শত কষ্ট দেওয়ার পরেও আমি যখন দুনিয়ার জমিনে আগমন করি, কারণ মায়ের প্রসবের সময় একটা মা জীবন মৃত্যুর সাথে তার পাঞ্জা লড়তে হয়। যদি বেঁচে থাকেন, আল্লাহর নবী বলেন, যদি মা সন্তান প্রসব দিতে গিয়ে বেঁচে যায়, তাহলে যুদ্ধের ময়দান থেকে যেভাবে লোকটা যুদ্ধের ময়দানে কাফিরদের সামনে বিজয়ী হইয়া গাজী হিসেবে বাড়িতে ফিরে আসে, কিন্তু যখন সন্তান প্রসব দিতে গিয়ে মা মারা যায়, আল্লাহর নবী বলেন, একজন সৈনিক যুদ্ধের ময়দানে কাফিরদের সাথে যুদ্ধ করতে গিয়া শহীদ হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলে যেমন শহীদ হয়, একজন মা সন্তান প্রসব ধারণ করতে গিয়ে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, আল্লাহর নবী বলেন ওই মহিলাটাই শহীদের মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখুন, ওই সন্তান ডেকে ডেকে বলে, মা, আপনি আমাকে প্রসব ধারণ করতে গিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছেন, কিন্তু মা গো,
আল্লাহ আপনাকে হায়াতে বাঁচিয়ে রেখে দিয়েছেন। আমি দুনিয়াতে আসার পরে আমার চেহারা দেখার সাথে সাথে আপনার 10 মাস 10 দিন গর্ভ ধারণ করা এবং প্রসব ধারণ করতে গিয়ে যেই পরিমাণ কষ্ট হয়েছে, মাগো মুহূর্তের ভিতরে আপনি তা ভুলে গিয়েছেন। হে মা, দুনিয়াতে আসার পরে আমি দুনিয়ার কোনো খাবারের উপযুক্ত ছিলাম না। আল্লাহ তোমার মায়ের স্তনের ভিতরে এমন একটা মেডিসিন আল্লাহ রেখে দিয়েছেন সন্তানের জন্য, যেই মেডিসিন যেটা হলো অতি গরম না আবার অতি ঠান্ডা না। মা গো, শীতের মৌসুমে আমি যতই প্রস্রাব পায়খানা করি, আমি যখন সমস্ত খাতাগুলা ভিজাইয়া দিয়েছি, নষ্ট করে দিয়েছি, শেষমেশ আপনি আপনার বুকের উপর আমাকে রেখেছিলেন যাতে আমার সন্তানের কোনো কষ্ট না হয়, যাতে আমার সন্তানের কোনো ঠান্ডা না লাগে। হ্যাঁ মা, আজকে কিয়ামতের কঠিন ময়দানে আমি আপনার সন্তান একটা নেকির জন্য আটকা পড়েছি। মা, আমারে আজকে কিয়ামতের কঠিন ময়দানে একটা নেকি দিয়ে সাহায্য করো না কেন গো মা? যেই নেকি দিলে আমি আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে যেতে পারি। ওই দিন কিয়ামতের কঠিন ময়দানে ওই মহিলা ডেকে ডেকে বলবে, সন্তানের মা বলবে, না আমি তোমাকে চিনি না, কারণ দুনিয়াতে আমার বিবাহ হয় নাই, আমি সন্তান কোথায় থেকে জন্ম দেব? এবার ওই লোকটা যখন নিরুপায় হইয়া মার কাছ থেকে যখন বিদায় নিয়ে যখন বাবার কাছে যায়, বাবা গো, আপনি আমার জন্য অনেক কষ্ট করেছেন, হাড় ভাঙা পরিশ্রম করেছিলেন। হ্যাঁ বাবা, দুনিয়ার জমিনে আমি যদি আপনার কাছে কোনো কিছুর আবদার করেছি, আপনি নিজে না খাইয়া নিজে পরিধান না করিয়া আমার সমস্ত আবদার গুলো আপনি পূর্ণ করে দিয়েছিলেন। আব্বা গো, আজকে কিয়ামতের কঠিন ময়দানে আমি আপনার সন্তান একটা নেকি জন্য আটকা পড়ে গেলাম। আব্বা, দুনিয়াতে যা চাইছি আপনি তাই আমারে দিছেন, কোনো কিছুর আবদার অপূর্ণ করেন নাই। ও আব্বা জান, আজকে কিয়ামতের ময়দানে একটা নেকি দিয়ে কি আমাকে সাহায্য করা যাবে? ওই লোকটার বাবা তখন ডেকে ডেকে বলবেন, না আমি তোমারে চিনি না, কেন জানোনি? আমি দুনিয়াতে কোনো বিবাহ করে নাই, আমি সন্তান কোথায় থেকে পাবো? এবার ওই লোকটা যখন বাবা দরবার থেকে যখন চলে যায়, ভাইয়ের দরবারে গিয়ে গেছে বিয়ে বলে, ভাই, ও ভাই, তুমি না আমার বড় ভাই, তুমি আমাকে খুবই মহব্বত করতা। ভাই রে, আজকে কিয়ামতের ময়দানে আমি আপনার ভাই একটা নেকি জন্য আটকা পড়ে গেলাম। ভাই অস্বীকৃতি জানাবে, নেকি দিয়ে সাহায্য করার মতো কোনো সুযোগ তার হাতে নাই, অস্বীকার করবে, তার কাছ থেকে পলায়ন করবে। বন্ধু বান্ধব সহপাঠী প্রতিবেশী আত্মীয় স্বজন সবার দ্বারে যখন যাবে, সবাই যখন অস্বীকৃতি জানায়, আল্লাহ ডেকে ডেকে বলেন, বান্দা, যেই দুনিয়াতে জমিনে যাদের জন্য এত কিছু করো না, দুনিয়ার চাকচিক্য দুনিয়ার মায়ায় পড়ে তুমি আমি রবকে বলে গিয়েছিলে। দুনিয়াতে তুমি তোমার মারে ডাক দিলে তোমার মা খুশি হইতো, তোমার বাবারে ডাক দিলে তোমার বাবা খুশি হইতো, তোমার বাইরে ভাই বলে ডাক দিলে খুশি হয়, পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখার কারণে তোমার সাথে সম্পর্ক, অর্থাৎ তারা তোমার প্রতি খুশি হয়েছিল। কিন্তু আজকে কিয়ামতের কঠিন ময়দানে তোমারে কেউ সাহায্য করলো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যেমন ছিলেন রহমান, দুনিয়াতে ছিলেন যেমন তিনি ছিলেন রহিম। যদিও কিয়ামতের কঠিন ময়দানে রব্বুল আলামিনের কাহারি মিজাজ থাকবে, কিন্তু এরপরেও আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, রে বান্দা, দুনিয়ার সব তোমারে ভুলে যাইতে পারে, আমি আল্লাহ তোমাকে ভুলতে পারি না।